দীর্ঘ 9 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, তারপরে কলেজগুলোতে টিএনসিপির আখড়া। যে কলেজের ছাত্র সংসদের নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা, তোলাবাজরা, ধর্ষণকারীরা, এবং এদের প্রত্যেকের বয়স 30 ঊর্ধ্ব, কেউ কেউ 50 ঊর্ধ্ব আছে। এদের সবাই বিবাহিত, এদের 2-3টে করে বাচ্চা আছে। এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাংয়ের লোকেরা। অতএব এর সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এর কোনো সলিউশন নেই, এটা ননস্টপ চলছে, চলতেও থাকবে। এর সলিউশন একটাই, আপনি একে খুঁজছেন, তাকে খুঁজছেন, ইস্যু ভিত্তিক 3 দিন টকশো করবেন, 5টা মিছিল হবে, মিটিং হবে, সব। এটা সলিউশন নয়, সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। ইউনিয়ন রুমগুলোতে একদম অসামাজিক কার্যকলাপের আখড়া। ইউনিয়ন রুমগুলো খোলার কে পারমিশন? আপনি অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে, আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন যাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হওয়ার। ঋত্য বসুরা যোগ্যতা তাদেরকে করেছেন। বিকাশ ভবন থেকে তো হয় না, তৃণমূল অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয়। ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আসে, আপনি করবেন, করার কিচ্ছু নেই। এবং গভর্নিং বডির প্রেসিডেন্টদের যদি তালিকা দেখেন, চোর, চিটিংবার, ধর্ষণ, জেহাদি, জঙ্গি, এই লোকেরা সমস্ত গোটা পশ্চিমবাংলার কলেজে বসে আছে। তার পরিণতি যা হওয়ার তাই হচ্ছে।